হিমাচল প্রদেশের পার্ট 5 নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সাথে। আজকে সিরিজে থাকছে কাসল ডে 1-এর পুরো ব্লগটা। কী করলাম মজা এবং কোন কোন জায়গায় এক্সপ্লোর করলাম সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তাহলে চলো শুরু করা যাক ডে 5। এর আগের পার্টে তোমরা দেখেছো কাসলে আসার ভিডিও, এবং যেহেতু কাসলে আমরা রাতে এসেছিলাম সেইভাবে ভিউটা তোমাদের দেখাতে পারিনি। চলো আমাদের হোমস্টের একটু ভিউটা দেখাই তোমাদেরকে। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর লাগছিল। মানে আমি প্রথমেই বলে দিই যে পাহাড়ে এসে কতবার যে সুন্দর, কতবার যে অবাক করা এইসব দৃশ্য, এইগুলো বলবো আমি সত্যিই জানি না, কারণ আমার মধ্যে কোনো ভাষাই থাকে না পাহাড়কে এছাড়া প্রকাশ করার। তো আমি উঠে পড়েছিলাম বেশ সকাল সকাল, এই 6:30 নাগাদ, যেই সময়টা ওঠার কথাই না, অথচ প্রকৃতি দেখার টান দেখেছো কীরকম, কাউকে ডাকতেও হয় না, ঠিক উঠে পড়েছি। উঠেই ফার্স্টে এইরকম সুন্দর একটা ভিউয়ের খুব সুন্দরভাবে মন ভরে একদম দেখে নিচ্ছিলাম। বেশ অনেকক্ষণ ধরে না দাঁড়িয়েছিলাম, এত সুন্দর লাগছিল ভিউগুলো দেখতে, যেগুলো সত্যি ক্যামেরায় বন্দি করা অসম্ভব। চোখ যে কত সুন্দর একটা দৃশ্য সাক্ষী হয়ে থাকে, সেগুলো যতই হোক ক্যামেরা ক্যাপচার করতে পারে না বললেই আমি মনে করি। এই যে নদীটা দেখছো বয়ে যাচ্ছে, বৃষ্টির সময় এই নদীটাই ভরে ওঠে আর একদম হোমস্টের কাছাকাছি জল চলে আসে। এর আগেও আমি যখন ঘুরতে গেছিলাম পাহাড়ে নর্থ সিকিমে, তখনও তোমাদের আমি এটাই বলেছিলাম যে পাহাড় যেমন সুন্দর তেমনি কিন্তু ভয়ঙ্কর। তাই যাতে সুন্দর ভাবটাই আমরা দেখতে পারি, ঠিক সেই জন্য কিন্তু আমাদেরকেই পলিউশন কমাতে হবে এবং আমাদেরকেই ঠিকভাবে চলতে হবে। যাই হোক, সকালে উঠে দেখি সায়ন, মানে আমাদেরই গ্রুপের একজন, ও ওদিকে 7 সকালে উঠে পড়েছে। বললাম চল তাহলে ঘুরে আসি বলে আমাদের ক্যাম্প থেকে বেরিয়ে অনেকটা দূর অব্দি চলা শুরু করি এই পাহাড়ি রাস্তা ধরে। সাথে আমাদের এই যে 2 সারথিও যাচ্ছিল পেছনে পেছনে, আর শুধু যাচ্ছিল না, খুনসুটিও করছিল, বেশ মজাই লাগছিল। এই পাহাড়ি কুকুরগুলো কিন্তু কোনো দিন দেখবে তোমায় একা ছাড়ে না, ঠিক তোমার সাথে সাথে রাস্তা চিনিয়ে তোমাকে নিয়ে যাবে। তুমি যদি হারিয়েও যাও না, দেখবে ঠিক ওরা তোমাকে সাথে করে নিয়ে তোমার জায়গায় ফিরিয়ে আনবে। এই জন্যই মনে হয় ওরা তোমার সাথে থাকে। এই যে জায়গাটা দিয়ে হাঁটছি, এই সমস্ত সাইডগুলোই কিন্তু জল ভরে যায়। তো যাই হোক, এই সমস্ত জায়গা একটুখানি বেশ হেঁটে একটু মর্নিং ওয়াকটাও হয়ে গেল, তাই খিদেও পাচ্ছিল। আর আমাদের ক্যাম্পে ফিরে এসেই দেখি ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে অলরেডি। আর ততক্ষণে মোটামুটি আমাদের গ্রুপে সবাই জেগে গেছে, সবাই যে যার মতো ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। এখানে ব্রেকফাস্টে চা ছিল, পাউরুটি থেকে স্টার্ট করে অনেক রকম কিছুই দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি ওই প্লেটারটা নিয়ে নিয়েছিলাম। কি হয় বলো তো, যখন মানুষের ভালো থাকতে না ইচ্ছা করে না, তখন সকালবেলা লুচি কচুরি খায়, সেই হয়েছে আমার অবস্থা। মানে আমার একটুতেই সকালে এসব খেলে বড্ড শরীর খারাপ লাগে, তাও খেয়েছিলাম। ওই যে লোভ আর পিছু ছাড়ে না আমার। এরপরে আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে পুরো বেরিয়ে পড়ি। আমাদের ট্রাভেলার এসে আমাদেরকে কাসলের মেন মার্কেট নিয়ে আসে। এখানেই আমরা কালকে এসেছিলাম, ফার্স্টে এসে সিদ্ধু খেয়েছিলাম, তারপরে ঘোরাফেরা করে চলে গেছিলাম আমাদের ক্যাম্পে। তো আজকে এসে সকালে দেখো কি রঙিন লাগছে না জায়গাটা, কি অসাধারণ অসাধারণ সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল, মনে হচ্ছিল সব কিনে নিই। আর এই যে ব্রাউনি, কত রকম ব্রাউনি খেয়েছি জানো। হ্যাঁ, তোমরা যেই ব্রাউনিটার কথা ভাবছো পরে আসবো ওটায়, আপাতত এটা দেখো। সে কত রকম নাম, আমার তো মনেই থাকছিল না। যাই হোক, ব্রাউনিগুলো কিন্তু ভালোই চুজ করেছিলাম, বেশ খেতে টেস্টি টেস্টি ছিল। তবে এই টু ব্রাউনিগুলোর রেঞ্জ কিন্তু বেশ ভালোই ছিল, 200, 250, 150 এরকম এক একটা রেঞ্জের ছিল। তো সেই কারণেই কিন্তু আমরা মোটামুটি 2-3 জন মিলে এটাকে ভাগ করে খাই আর কি। এরপরে আমি একটা হট চকলেট বা হট কফি এরকম কিছু একটা নিয়েছিলাম, যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এটার রেঞ্জও বেশ ভালোই ছিল, 100-120-র মধ্যে। আসলে এখানে আমাদের চায়ের অভিজ্ঞতাটা এতটাই খারাপ ছিল যে আমরা একটু
বাইরে বেরিয়ে কিছু ট্রাই করতে চাইছিলাম যেটা কিনা আমাদের ভালো লাগে। এইগুলো ট্রাই করার পরে আবারও একটা ফ্লেভারের ব্রাউনি নিয়ে নিয়েছিলাম। এটাও বেশ টেস্টি ছিল। মানে মানুষের লোভ দেখেছো, ব্রেকফাস্ট করেই তার 1 ঘন্টার মধ্যে বেরিয়ে আবার এত কিছু না, মানে আমরা এই রকমই আর কি। পেটে জায়গা না থাকলেও এইসবের জায়গা ঠিক থাকেই। এই যে এই সেই সিদ্ধ স্টলটা, আর ঠিক এইখান থেকেই ঢুকে এবারে আমরা হাইকিংয়ে যাব। হেব্বি মজা করেছিলাম, তোমাদের সাথে যে কবে শেয়ার করবো ভাবছিলাম ওটাই। আসলে কি বলো তো, অনেক সময় না মন মেজাজ ভালো থাকে না, আর 2026-এ যেন মন মেজাজের 12টা বেজে রয়েছে এই মে জুন মাস থেকে। মানে শেয়ার করব ভাবছি, কিন্তু যদি ঠিকঠাকভাবে মুড না থাকে না বা মন মেজাজ ভালো না থাকে না, তাহলে দেখবে কথা কি বলবো কিছুই মনে আসে না। এই ভিডিওগুলো তো বানানো ওই জন্যই, যাতে স্মৃতিগুলো মনে থাকে, গেছি গিয়ে কতটা মজা হলো, কি কি অভিজ্ঞতা হলো, সবটা যাতে এক জায়গায় রেখে দিতে পারি। এই যে দেখলে একটা ব্রিজ ক্রস করলাম, এইখান থেকে এবারে কাসলের গ্রামের ভেতরের দিকে আমরা একটু যাব, মানে ওই একটু হাইকিং আর কি। তো এখানেও আমরা ছবি তোলা, ভিডিও করা সমস্তটাই করে নিচ্ছিলাম যে যার মতো, যেহেতু রাস্তা তো একটাই, কারোর হারিয়ে যাওয়ার ভয় নেই, সবাই মোটামুটি এদিক ওদিক করে যাচ্ছিলাম যে যার মতো করে। আমরা হাইকিংয়ে যাচ্ছিলাম চালাল গ্রামের দিকে, ওখান থেকে আরও একটা জায়গায় গেছিলাম। তো রাস্তা দেখতেই পাচ্ছ, নেই বললেই চলে, এবং এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ, তার সাথে গাড়ি, সমস্ত কিছুই যাতায়াত করছিল। শুধু মানুষ গাড়িও নয়, তার সাথে পশু প্রাণী সবাই। তো সবাই যে যার মতো অ্যাডজাস্ট করে তো একটু চলতেই হবে। দেখেছো তার মধ্যেও রাজার মতো কে বসে আছে, এই দেখো এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছে। এরা আমাদের আসল বন্ধু, এরা কিন্তু আমাদের পেছন ছাড়বে না। মানুষ পেছন ছেড়ে দেবে কিন্তু এরা ছাড়ে না। তো যাই হোক, এদের আবার এরিয়ার ভাগ রয়েছে, বুঝলেই তো, যে যার এরিয়ায় শের। তো এক একটা এরিয়া পেরাচ্ছি, এক একটা বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে আর কি। কোনো সময় পাহাড়ের একদম উপর দিয়ে গা বেয়ে, আবার অনেক সময় রাস্তার নিচু দিয়ে গা বেয়ে চলে যাচ্ছিল। ঠিক সেই পথ ধরেই আমরা একদম সোজা চলে আসছিলাম। এক্ষেত্রে বলে রাখি, আমরা কিন্তু বেশ আর্লি মর্নিং বেরিয়ে পড়েছিলাম আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করি। মানে ওই ধরো ব্রেকফাস্ট শুরু হয়েছিল 8টা-9টার দিকে, তারপরেই সমস্ত রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম, যেহেতু হাতে অনেকটা সময় পাওয়া যায়। আর কাসলটা আমরা চেয়েছিলাম একটু বেশ নিজেরা হেঁটে এক্সপ্লোর করব বা ঘুরবো। কিছু কিছু জায়গা থাকে একটুখানি যদি নিজেরা ঘুরে দেখতে পারো না, বেশ অসাধারণ লাগে। দেখো আমরা মোটামুটি চাচল গ্রামে পৌঁছে গেছিলাম, আর পৌঁছেই ওখানে একটা শপে আমরা বেশ কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম। ওই যে বলেছি, পেটে জায়গা না থাকলেও কিন্তু আমাদের খেতে হবেই। মানে সব জায়গায় জিনিস আমরা বেশ একটু ট্রাই করতে পছন্দ করি, আর পাহাড়ে গিয়ে বিশেষ করে কফি, চা, ম্যাগি, মোমো এইগুলো তো চলতেই থাকে। এগুলো খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকম পেটের জায়গার যে প্রয়োজনই হয় না। একটাই ভয় লাগে, সেটা হচ্ছে গাড়িতে উঠে যদি বমিটিং হয়, এটাই। এছাড়া কিন্তু একদম আমাদের যত খেতে দেবে আমরা খেয়ে নেবো। এই পুচকুটার সঙ্গে আমাদের বেশ আলাপ হয়েছিল, আমাদের সাথে খাওয়া দাওয়া থেকে স্টার্ট করে আমাদের সাথে ব্লগ করা সবই করছিলেন উনি। পুচকুর বাচ্চাটাকে বাই বলে আমরা সবাই বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশন ATS ক্যাফের দিকে। তো এই রকমই উবড় খাবড় রাস্তার ওপর দিয়ে আমরা যাচ্ছিলাম, আর তারপরে আমরা নদীর ধার দিয়ে যাব ভাবি, এবং সেই জন্য ঠিক এইভাবে কেদারনাথের মতো রিস্ক নিয়ে এইরকমভাবে নেবে আমরা একদম নদীর কাছে আসি। এবং এখানে দেখা হয় আর একজন মহাশয়, মানে মহাশয়েরা তো ভর্তি আমাদের ভিডিওতে, ওরাই আমাদের সঙ্গী ছিল। দেখেছো হেঁটে হেঁটে কী অবস্থা। তো যাই হোক, আমরা কিছু ফটোশ্যুট করে নিই নদীর পাড়ে, যেগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখতে পেয়ে যাবে, এছাড়াও ফেসবুকেও দেখতে পাবে। তো তারপরে আমরা ATS ক্যাফে চলে আসি, এবং এই যে জায়গাটা, এই ভাইরাল জায়গাটাই তোমরা দেখতে পাও সমস্ত ভিডিওতে। এই জায়গাটায় বসবো বলে তাড়াহুড়ো করে এলেও জায়গা পাই, তবে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারপরে আমাদেরকে বসতে হয় শেডের তলায়। দেন আমরা পিৎজা, পাস্তা সব কিছুই মোটামুটি ট্রাই করি, যেহেতু বেশ একটু নতুনত্ব খাবার কিছু ট্রাই করতে হবে। এছাড়াও শেক ছিল, অনেক কিছুই ছিল।
তো সমস্ত কিছু হয়ে গেলে এই যে দেখো কত সুন্দর লাগছিল না? আসার সময় তো আরও সুন্দর, অন্ধকার হয়ে যাচ্ছিল, আমরাও বেশ তাড়াতাড়ি ফিরছিলাম, তার মধ্যে বৃষ্টিও পড়ছিল আর আমাদের কাছে ছাতাও ছিল না। তো সবটা মিলিয়ে বেশ একটা আলাদা ওয়েদার, আলাদাই সিন দেখা যাচ্ছিল। সত্যি বলছি, বিশ্বাস করো, ওখানে যে সিনটা আমরা পেয়েছি না, তার কিছু পার্সেন্টই হয়তো আমরা ক্যামেরায় তুলে ধরতে পেরেছি। এত ভালো লাগছিল দৃশ্যগুলো। তো তারপরে আমরা সবাই চলে আসি, আর এসে একটু টায়ার্ড তো ছিলাম, সবাই একটু রেস্ট করে নিই, তারপর আবার আড্ডা দিতে বসে পড়ি, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। তো আমরা সবাই এখানেই শুরু করে দিই আমাদের আড্ডা। তো আর কি, শুধু বসেছিলাম বললে ভুল হবে, বুঝতেই পারছো, শুধু বসার পাবলিক তো আমরা নই। তো গল্প গুজব, আড্ডা, খাওয়া দাওয়া সব কিছুই তো হলো। এরপরে আবার খাওয়া দাওয়া, এবার তো ডিনারে আবারও কালকের মতো সেমই মেনু ছিল, তার সাথে ছিল চিকেন। সবারই অবস্থা খাওয়ার আগেই মোটামুটি টাইট হয়ে গেছিলো। এবার কেন গেছিলো এই ধাঁধার উত্তর তোমরা কিন্তু বার করে নিও আমার এই ভিডিওটা দেখে। তো যাই হোক, বুঝতেই পারছো, এরপরের আর কোনো ব্লগ বা কোনো ভিডিওই আজকে আমার কাছে নেই। টাটা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।